চীনের দক্ষিণ পূর্বাঞ্চলে জিনজিয়াং নগরীর একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে একটি ভবন থেকে বিশাল অগ্নিশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছে। এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন এই অগ্নিকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভি ঘটনাস্থলে ৫০০ উদ্ধারকর্মী কাজ করতে ছুটে গেছে বলে জানিয়েছে। প্রাথমিক খবরে আভাস পাওয়া গেছে যে আগুন লেগেছিল কারখানার নিচতলায়, যেখানে দাহ্য পদার্থ মজুত করে রাখা ছিল। কারখানার মালিকের হয়ে কাজ করা বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং কারখানাটির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলের আলমেরিয়া প্রদেশের লস গার্দিয়ারদোস এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৬ জন। আন্দালুসিয়া আঞ্চলিক সরকার এ তথ্য জানিয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের কয়েকজনের লাশ আগুনে পুড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ার পর আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত পাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দীর্ঘস্থায়ী তাপপ্রবাহে স্পেন সহ দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এতে একের পর এক দাবানল ছড়িয়ে পড়ছে। ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের শত শত দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। নিরাপত্তার জন্য হাজারো মানুষকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।